বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা ধাঁধা দিয়েছিলাম ইউটিউব এবং ফেসবুকে, চ্যানেল 16-এর ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি মাত্র সামান্য একটা ক্লু দিয়েছিলাম যে গত 21-এর বইমেলা থেকে ঘটনাটি শুরু হয়েছে। সেটি বলেছে আমাদের প্রেস সচিব মহোদয় শফিকুল আলম। তার নামের পূর্বে দেশবাসী বা জনগণ ভালোবেসে কি বিশেষণ ইউজ করে। সামান্য একটা ক্লুতেই আপনারা এত সঠিক উত্তর দিয়েছেন, এত মানুষ। এবং আমি প্রত্যেকের নাম যদি এখন পড়তে যাই তাহলে 3 ঘন্টার অনুষ্ঠান হবে। সো নামগুলো পড়ছি না, কিন্তু প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছেন ডাস্টবিন শফিক। এই ডাস্টবিন কিন্তু খুব উপকারী, উপযোগী। বিশেষ করে আমাদের যে পরিবেশ উপদেষ্টা আছেন তিনি ডাস্টবিনের ব্যবহার সম্পর্কে খুব বেশি বলবেন। পরিবেশ সুরক্ষার জন্য আমরা ময়লা আবর্জনা যেন ডাস্টবিনে ফেলি, কাজে ডাস্টবিনের একটা গুরুত্ব আছে সোসাইটিতে। আর দ্বিতীয় কথা হলো ডাস্টবিন স্পেলিংটা বাংলায় যারা লিখেছেন অনেকে ভুল করেছেন, কিন্তু আমরা সেক্ষেত্রে 1 নাম্বার কাটতে পারি, কিন্তু উত্তর সঠিক হিসেবে ধরে নেব। ইংলিশে আবার যারা লিখেছেন তারা বিভিন্নভাবে লিখেছেন, সেই ক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। আমাদের যে বিচারক মণ্ডলী রয়েছেন তারা মূল্যায়ন করতে অসুবিধা হয়ে গেছে। কিন্তু না, আমি বলেছি না, অংশগ্রহণ করেছে, সো উত্তর সঠিক হিসেবে ধরে নিতে হবে। কাজে উত্তর সঠিক। আমরা কয়েক হাজার হাজার সঠিক উত্তরদাতাকে পেয়েছি, নারী, পুরুষ, ছেলে, মেয়ে, আবাল, বৃদ্ধ, বনিতা, যেভাবে বলি না আমরা সবাই অংশগ্রহণ করেছেন। আমরা কিন্তু এটা কেউ আবার বলছেন এইসব ফালতু ধাঁধা নিয়ে আপনি, আচ্ছা ফালতু বলতে আমরা এক ধরনের ফান করছি, এক ধরনের মজা করছি ভালো লাগা থেকে। মানে যুদ্ধ বিগ্রহ দেশের, সারা পৃথিবীর দেশের ভিতরে যা হচ্ছে এগুলো নিয়ে তো আমরা ভাবি, কথা বলি। তার মধ্যে একটু যদি ভালো লাগার অনুভূতি তৈরি হয়, মানে এই যে মজা করা, প্রত্যেকেই উত্তর জানে, কিন্তু আমি বলেছি না একটা ক্লু দিই আপনাদেরকে। সামান্য একটা ক্লুতেই আপনাদের এত সঠিক উত্তরদাতা আমরা পেয়ে গেছি। তবে একটা কথা আমি বলেছি যে সঠিক উত্তর দিলেও পুরস্কার নেই বিধায় আবার অনেকে বলছে যে না পুরস্কার যেহেতু নেই উত্তর দিব না। তারা কমেন্টস করেছেন কিন্তু পুরস্কার নেই যেহেতু উত্তর দেয় নেই। তো আমি বলছিলাম ভাই পুরস্কার নেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকজন উত্তর দিল ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই। আমি তো নার্ভাস হয়ে গেলাম ভাই, এখন কি বলবো। যে আমি বলেছিলাম আমার যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তিনি বলছেন ক্ষমা নেই। এখন আপনাদেরকেও বলছি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উত্তরের পুরস্কারের ব্যবস্থা যদি আগামীতে করা যায়, কারণ এত হাজার হাজার পুরস্কার আমি কিভাবে দেব, আর এত হাজার হাজার পুরস্কার দিতে গেলে পুরস্কার অনেক অল্প দামের হবে। সো এই পুরস্কার পেয়ে আপনাদের ভালো লাগবে না, পোষাবে না। সেই ক্ষেত্রে আমি রক্ষা পেলাম যে পুরস্কারের ব্যবস্থা রাখিনি। তবে আপনাদের স্বতঃস্ফূর্ততা দেখে খুব আনন্দিত হয়েছি। আপনারা কমেন্টস করেছেন, লাইক দিয়েছেন, শেয়ার দিয়েছেন, খুব ভালো লেগেছে। আমরা এক ধরনের মজা করছি। সেই ক্ষেত্রে আগামী ধাঁধা কী হবে সেটি আজকে রাতেই জানিয়ে দেব। তবে আপনার এই ধাঁধা এরকমই থাকবে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ধাঁধা থাকবে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার উপর ধাঁধা থাকবে। আপনারা দয়া করে অংশগ্রহণ করবেন। পুরস্কারের ব্যবস্থা কিন্তু থাকবে না, কিন্তু আপনাদের প্রতি যে কীভাবে নামগুলো বলবো, তা হাজার হাজার নাম, ও মাই গড। তবে হ্যাঁ, কেউ আবার বলেছেন, বিভিন্ন রকম মন্তব্যও আছে, সেগুলো ডাস্টবিন বানানো একটু প্রবলেম হয়েছে। কেউ অশুদ্ধ বাংলায় লিখেছেন, কেউ অশুদ্ধ ইংরেজিতে লিখেছেন। মানে উদ্দেশ্য বা যেটা বোঝাতে চেয়েছেন সেটা আমরা বুঝেছি, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী বুঝেছেন আপনারা কি বলতে চেয়েছেন। কাজেই উত্তর আমরা সঠিক হিসেবে ধরে নিয়েছি। আগামী ধাঁধা কি হতে পারে আজকে রাতেই জানিয়ে দেব। কেউ ভুল বুঝবেন না, আমরা এক ধরনের পার্টিসিপেশন চাচ্ছি আপনাদের, ঠিক আছে? এতে কেউ হয়তো ভুল বুঝেছেনও কয়েকজন, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা জাস্ট রাজনীতি থেকে মাঝে মধ্যে একটু দূরে থাকবার জন্য এই ধরনের মজার ধাঁধার আয়োজন করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।